অনেক চিন্তা ভাবনার পরে লাইফে নতুন কিছু শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীতকাল আসলে গাছের অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায়। গাছে একদম ধুলাবালি দিয়ে ভরে যায়। সেই সাথে ফুলের পরিমাণও মনে হয় যে কমে যায়। কিছু, কিছু গাছে অবশ্য শীতকালেই ফুল ফোটে। তো যাই হোক, আমি এখন একটু বাইরে যাচ্ছি। আর সাথে আম্মুও যাচ্ছে। তো আমরা আফিফকে স্কুল থেকে নিয়ে তারপর আমাদের একটু কাজ আছে, সেখানে যাব। আর সেই সাথে পাশেই একটা বাসাও দেখতে আসলাম। আসলে মানে আমাদের বড় বাসা দরকার। কিন্তু ওই যে সিলেট থেকে চলে যাওয়ার একটা প্ল্যান ছিল। তো সবকিছু মিলিয়ে আসলে আ হচ্ছিল না। ব্যাটে বলে মিলছিল না। আর আপনাদেরকে ওইভাবে ফাইনাল করে কোনো সিদ্ধান্ত জানাতে পারছিলাম না। তো আপাতত আমরা সিলেটেই আছি। তো কেন আছি সেগুলো নিয়ে আপনাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করব। তো এখানে এই যে আফিফকে নিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর গিয়ে মনে, মনে বাসা খুঁজতেছি মন মতো। কারণ এখন আর ভিডিওতে ওইভাবে দেখাইতেও ভাল লাগে না। কারণ অনেকদিন ধরেই দেখাই কিন্তু মন মতো হচ্ছে না। আপনারাও হয়তো বোর ফিল করবেন। তো চলে আসছি বাসায়। বাসায় আসার পরে তো ছোট্ট সাহেবকে দেখলাম যে মাশাআল্লাহ সে খুব মনোযোগ দিয়ে খেলতেছে। আর সে অপেক্ষা করে তার ভাইয়া স্কুল থেকে কখন আসবে। আসলে তাকে মজা দিবে। আর তার বড় ভাইও সেম। বাসায় আসার আগেই বলবে কি, "মজা কিনে দাও আবরারের জন্য আর আমার জন্য।" তো আজকে এই যে মিনি বাটার বন কিনে দিছি। তো সে এসে ভাইকে দিল, আর দেওয়ার সাথে সাথেই ছোট ভাই গিয়ে বড় ভাইকে চুমু দিবে। তো তার মন মতো চুমু দেয়া হয় নাই। তাই সে বড় ভাইকে আবার ডাকছিল। তো বেচারা তো লাগার পায় না। একটু উঁচা হয়ে তারপরে চুমু দিয়ে দিল। তো এরপরে এখন গিয়ে খুলে দিব। আর এই জিনিসটা খুবই সে পছন্দ করে যে তার ভাই থেকে কেউ আসলে, বিশেষ করে আফিফ যে এখন স্কুলে যায় ও ভাবে যে আফিফও ওর জন্য মজা নিয়ে আসবে। তো যাই হোক, তাকে দিয়ে বড় ভাইয়ের দায়িত্বটা মেইনটেইন করাই। যদিও বাচ্চাদের আসলে সবসময় বাইরের খাবার দেয়া ঠিকও না। তো এদিকে বাসায় এসে গিয়ে দেখা যায় ঘর সংসারের টুকটাক কাজ তো থাকেই। আর এদিকে আবরার এসে আমাকে জিজ্ঞেস করছে, "আম্মু কি করো?" কারণ নতুন সে শিখছে এটা। তো সবাইকে একটু পরপর গিয়ে জিজ্ঞেস করবে, "কি করো? কি করো?" ভালোই লাগে এই যে আদো, আদো কণ্ঠে তারপরে গিয়ে যে কথা বলে না ভেঙে, ভেঙে, এটা শুনতে কিন্তু ভালো লাগে। আর কথা শিখে গেলে সেটা আরেক মজা। কিন্তু আ হালকা পাতলা যখন কথা বলে ওই মুহূর্তটা আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে। আর সবকিছু জানার একটা আগ্রহ থাকে। তো যাই হোক, আমি আফিফকে সকালের নাস্তা ওর খাওয়া-টাওয়া হয়ে গেছে। তো বললাম যে, "তুমি এখন একটু ঘুমাও।" কারণ বিকেলে ঘুমালে ও আর সন্ধ্যার আগে উঠতে চায় না। তো স্কুলে আবার পরদিন সকালে গেলে ঘুম থেকে উঠতে চায় না। ঝামেলা হয়ে যায়। এজন্য স্কুল থেকে আসার পরেই ওকে একটু ঘুম পাড়িয়ে দেই। তাহলে ওর জন্যও ভালো। তো আমি এদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিব। তো আমার তো আর একা দিয়ে এখানে সম্ভব না। কারণ আমাকে কাজে হেল্প করার জন্য তো মাশাআল্লাহ আ এখন আফিফ আছে, আবরার আছে। তো আফিফকে তো এখন ও বলে শোনানো যায়। বাট আবরার সে আমাকে হেল্প করবে। তো সে চলে আসছে কাপড় নিয়ে। আর তার যেগুলো থাকে অনেক সময় তার ড্রয়ার থেকে কাপড় বের করে নিয়ে চলে আসে। বলে "এটা ধুইতে হবে।" এটা বুঝাইতে চায়। সবকিছু তো এভাবে বলতে পারে না। তো আমি কাপড়গুলো দিয়ে দিচ্ছি। আর অনেক আপুরাই জিজ্ঞেস করছেন যে ওয়াশিং মেশিনের জন্য বিল কেমন আসে? আসলে আমি বিলের এই যে মোটামুটি ৪-৫ মাস ধরে ইউজ করতেছি। বিলের আলাদা চোখে পড়ার মতো কোনো বিল আসে না। আর এখানে আসলে লিখাই থাকে যে এটা ফুল টাইম আপনি যদি ইউজ করেন, মাসে ১ বার ২ বার করে যদি ডেইলি ইউজ করেন, তাতেও এটা গিয়ে তারা বলে যে ৳১৪০ বা ৳১৫০ র মতো গিয়ে ইয়ে আসবে। তো বাকিটা বলতে পারছি না ওইভাবে, তো আসলে হিসাব করতে পারি না। কারণ ওয়াশিং মেশিনের সাথে তো আলাদা করে মিটার বসানো নাই সেইজন্য। আর এদিকে দেখেন কি পরিমাণ ময়লা কাপড়-চোপড় ধুইতেছি। ধোয়ার সময় মনে হচ্ছিল যে এটা পাপোশ ধুচ্ছি। কারণ এত ময়লা বের হচ্ছিল। আফিফের আব্বুর কি সহজে কাপড়-চোপড় তাকে ধোয়াইতে পারি না। বিশেষ করে যে শীতের কাপড়, সে বলে শীত শেষ হবে একসাথে ধুবা। তো আমি মনে হয় তার গাঁট থেকে টেনে জোর করে এগুলো খুলে রাখতে হইছে, এরকম একটা অবস্থা যে এটা ধুয়ে দিতেই হবে। শীত থাকলে তুমি বাদে কি কিছুদিন পরবা, পরে আবার ধুয়ে দরকার হলে উঠায় রাখবো। তো সে শোনে না কথা। তো যাই হোক, এজন্য এই ভারী জ্যাকেট ভাবলাম যে আমিই ধুয়ে দেই। তো ধোয়ার পরে আবার সুন্দর একদম চকচকা ঝকঝকা পরিষ্কার হয়ে গেছে। আর এগুলো ইচ্ছে করে ওয়াশিং মেশিনে দেইনি। কারণ বাটন-টাটন আছে, যদি খুলে-টুলে যায় এই আরকি। তো এরপরে আবার আমি একটু কাজে বাহিরে বের হইছিলাম। আজকে মামুনি শাড়িঘরের সাথে আমার ফার্স্ট লাইভ। আমি মামুনি শাড়িঘরের সাথে তাদের ব্র্যান্ড প্রমোটার হিসেবে কাজ করছি। তো তারা খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে। তো সেটাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, যেহেতু ফার্স্ট আজকে আমি তাদের সাথে লাইভে যুক্ত হচ্ছি। তো নেটের মধ্যে খুব গর্জিয়াস একটা শাড়ি। এটা ডিটেইলস আপনাদেরকে দেখাবো। আর তাদের শপের অ্যাড্রেসটা আমি এখানে একটু দিয়ে দিচ্ছি।
শপটা হচ্ছে সিলেটের জিন্দাবাজারে আলহামরা শপিং সিটিতে। আপনাদের ২য় তলায় সিঁড়ি দিয়ে উঠলেই একদম হাতের ডান পাশে তাদের শপটা। ব্র্যান্ড প্রমোটর হিসেবে কাজ করার জন্য কেন যেন অনেকের সাথেই কথা হয়েছে, কিন্তু কারো সাথেই ওইভাবে আসলে কি বলে মন মতো, একটা কথা আছে না, ব্যাটে বলে মিল ছিল না, এরকম একটা বিষয়। তো অবশেষে নতুন একটা সিদ্ধান্ত নিলাম। আশা করি আলহামদুলিল্লাহ ভালোই হবে সবকিছু। আপনারাও দোয়া রাখবেন এবং সেই সাথে অবশ্যই সাপোর্ট করবেন। তো এরপরে হচ্ছে দুপুরে রান্নাবান্নার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। তো ভাজি মোটামুটি চুলায় হচ্ছে আর ডালটা প্রায় হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মাছের বাজারও করা হইছে আজকে। তো এখানে হচ্ছে মিক্সড কিছু মাছ আছে আর সেই সাথে হচ্ছে গিয়ে ছিল শিং মাছ, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ, আবার হচ্ছে গিয়ে তেলাপিয়া মাছ, আর মনে হয় রুই মাছও ছিল, সেটা আরেক প্যাকেটে উপরে উঠায় ফেলছে। তো যাই হোক এগুলোই টুকটাক ছিল। দেখা যায় মাছের বাজারে গেলে একসাথে মানে কিছুদিনের মাছ কিনে আনা হয়। যদিও ফ্রেশ সবকিছু খেতে ভালো লাগে, বাট এখন মানুষ সবাই মনে হয় যে যার জায়গা থেকে ব্যস্ত। তো ফ্রেশ আর এখন আর সেটা হয়ে ওঠে না। আর আজকে হচ্ছে ফলি মাছ রান্না করব। তো আম্মু সুন্দর করে মাছগুলো হচ্ছে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে দিছে। আর রান্না করার আগে ফলি মাছটা কিছুক্ষণ লবণ দিয়ে রাখলে ভালো হয়, মাছের ভিতরে লবণটা ঢোকে। তো আমি হচ্ছে ১ম এ পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিলাম। বেশ খানিকটা পেঁয়াজ বাটাও দিয়েছি। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, অল্প করে জিরার গুঁড়া দিয়ে মসলাটা কষিয়ে নিয়ে এখানে বেশ অনেকটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। তো নরমালি যেভাবে মাছ রান্না করে ওভাবেই রান্না করে নিয়েছি। তবে মাছটা খেতে খুবই টেস্ট হয়েছিল। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বললাম। তো ফ্রেশ আসলে যেকোনো কিছু খেতেই ভাল লাগে। আর ফ্রিজে একদিন রাখলেও সেটা বোঝা যায়। তো এরপরে আমি হচ্ছে ঝটপট রেডি হয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে সন্ধ্যার দিকে, মানে মাঝখানে দুপুরে খাওয়া-দাওয়া, রেস্ট নেওয়া এগুলো দেখানো হয়নি। তো যাই হোক আমি হচ্ছে এদিকে রেডি হয়ে নিচ্ছি। আর যখন রেডি হচ্ছিলাম ওই টাইমে আসলে কারেন্ট চলে গেছিল, যার কারণে ভালো মতো এই ভিডিওগুলো নেয়া হয়নি। আর আমি পেজ থেকে লাইভেও এসেছিলাম সাজার সময়। তো সেই সময়টা অবশ্য ভালোই ছিল। ওই টাইমে লাইভে যেহেতু ছিলাম আর একা ভিডিও করা পসিবল হয়নি। তো যাই হোক শাড়িটা কিন্তু খুবই সুন্দর, মানে কালারটাও যেমন সুন্দর ছিল পেঁয়াজি কালার, আর পরার পরও বেশ ভালো লাগছিল। তো যেহেতু আজকে ফার্স্ট দিন তাই সেই জন্য আফিফের আব্বু আমাকে নিয়ে আসছিল। তো বললাম যে চলো তুমিও। তো এই তো চলে আসছি আমি হচ্ছে মামনি শাড়ি ঘরে। আর সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা হচ্ছে গিয়ে দোতলায় হচ্ছে তাদের শোরুমটা। তারা ৩ টা শপ নিয়ে হচ্ছে তাদের এই শোরুমটা। অনেক বড় একটা শোরুম। আর সিলেটের অনেক বেশি স্বনামধন্য একটা প্রতিষ্ঠান হচ্ছে মামনি শাড়িঘর। যারা প্রায় দীর্ঘ মানে ৩০ বছরেরও বেশি সময় ধরে বিজনেস করছে। একটা বিষয় থাকে না যে সবার সাথে সবসময় কাজের অফার পেলেও কিন্তু সেখানে কাজ করা যায় না। এরকম একটা বিষয় থাকে। তো কেন যেন সবকিছু মিলিয়ে ওভারঅল আমার এই কাজটা আমার জন্য ভালো মনে হয়েছে, সুইটেবল মনে হয়েছে। সেইজন্যই তাদের সাথে এগ্রি করেছি আরকি। আর আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর কাস্টমারের ভিড় ছিল। আর যেহেতু ফার্স্ট লাইভ আমরা চাচ্ছিলাম একটু ধীরে সুস্থিরে শুরু করার জন্য। কিন্তু যেহেতু বেশি কাস্টমার ছিল তাই আমরা একটু লেট করেছি। আর রিং লাইটেরও কিছুটা ঝামেলা ছিল। তো ওইটা শেষ করে দেন হচ্ছে আমরা লাইভটা শুরু করলাম। তো আমার পরা যে শাড়িটা এটা আপনারা কিন্তু সিলেটের আলহামরা শপিং সিটির মামনি শাড়িঘর থেকে নিয়ে নিতে পারেন। আর এটার হচ্ছে টোটাল ৫ টা কালার। তো আমি লাইভে সবগুলো কালারই একে দেখিয়ে দিচ্ছিলাম। আর এই শপ থেকে কেনাকাটার সময় অবশ্যই আমার নামটা বলবেন, তাহলে আপনারা কিন্তু হিউজ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য। তো লাইভ তো রেগুলার কম বেশি করাই হয়, কিন্তু বাহিরে লাইভ করা আর রুমে লাইভ করার মধ্যে অনেক তফাৎ আছে। কারণ এখানে বাহিরের অনেক মানুষ থাকে, তাদের সামনে হচ্ছে গিয়ে আপনাকে কাজটা করতে হয়। তো যাই হোক শাড়িগুলো আমি একে দেখিয়ে দিলাম। আর আপনারা হচ্ছে যারা সিলেটের আছেন আমার ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে, তারা আমার পেজে কিন্তু সবসময় চোখ রাখবেন। আপনারা রেগুলারই হচ্ছে গিয়ে সব ধরনের আপডেট পেয়ে যাবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, অথবা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে পেজটাও ফলো করে দিতে পারেন আমার নতুন আরো ভিডিওর জন্য। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর অবশ্যই সবাই আমার জন্য শুভকামনা রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।